হ্যালো বন্ধুরা, রোজকার মতো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এই দেখো পালং শাক ভাজছি আজকে। এই দেখো পালং শাক হবে। পালং শাক বাছতে বাছতে যে আমি একটু টিভি দেখছি, স্টার জলসায় গীতার এপিসোডটা। হ্যাঁ, কিছু কিছু স্টার জলসা সিরিয়াল দেখে। এই যে বেগুন, ছোট ছোট বেগুন, এই বেগুনগুলো দেবো পালং শাকে। আমার গীতা সিরিয়ালটা দেখতে খুব ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে। এই যে 3টে ডালের বড়া ভেজেছি, এই যে দুধ নিয়েছিলাম, আর এই যে তার সঙ্গে ডাল। আমাদের প্রত্যেকটা দিনে ডাল হয়ে থাকে, কারণ ছেলে ডাল খেতে খুব ভালোবাসে। আর নিরামিষ তরকারির সাথে একটু ডাল বা মাছ একটু ঝাল ঝাল করে করলে, তার সাথে টমেটোর ডালটা, যেহেতু শীতের দিন, ধনেপাতা দিয়ে টমেটোর ডালটা করলে খুব ভালো লাগে। দেখো আমি নানা রকম সবজি দিয়ে পালং শাকটা রান্না করছি। যে বিট, টমেটো, আলু, ক্যাপসিকাম, বেগুন দিয়ে তারপরে আমি পালং শাকটা দিয়ে দিলাম। তারপরে হালকা লবণ দিয়ে আমি এই যে আবার এসেছি গোপাল ভাঁড় দেখতে। গোপাল ভাঁড় দেখতে কার ভাল লাগে। এই দেখো ফাইনালি আমার পালং শাকটা রেডি। কেমন হয়েছে বলো সবাই। লালচে লালচে দেখাচ্ছে, কারণ আমি বিটটা দিয়েছি না, এই জন্য একটু লালচে লালচে দেখাচ্ছে। এই দেখো ফাইনালি আমি এই যে কড়াই থেকে নিচে নামিয়ে নিয়েছি থালার উপরে। এই যে ডালটাও আমার হয়ে এসছে। আমি যে ধনে পাতা কুচু করে দিয়ে দিয়েছি, ধনে পাতার সাথে পালং শাক। ও খুব টেস্টি। আর তার সাথে আমি বানাতে চলেছি পালং শাকের বড়া, কারণ এক্সট্রা কিছু পালং শাক ছিল, রেখে দিলে কি হয়, রোজ রোজ পালং শাক খেতে ভালো লাগে না। তাই পালং শাক কুচিয়ে এই যে বড়ার মতো পকোড়া ভেজে ফেলেছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাও।